আসসালামু আলাইকুম। লাইফস্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। তো আমার হাতে দেখতেই পারছেন এক মুঠো শাক, আর এটা এক এক অঞ্চলে এক এক নামে কিন্তু ডাকে। আমাদের অঞ্চলে এই শাকটাকে বলে হেলেঞ্চা শাক, আপনাদের অঞ্চলে হয়তোবা মালঞ্চ শাক বলে। যে যাই নামে ডাকুক না কেন, শাক কিন্তু একই। তো এখন আমি শাকগুলো সুন্দর করে কেটে নিব। আর শাকগুলো আমি কিন্তু এইখানে বড় বড় ডাঁটের সাথে কিন্তু কেটেছি, একেবারে ছোট করিনি। তো শাকগুলা সব আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর দেখতেই পারছেন আমি কিভাবে শাকগুলা কিন্তু কেটেছি। এই শাকটা কিন্তু পুষ্টিতে যেমন ভরপুর, তেমনি খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়। তো এখন আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি শাকগুলো, আর দিয়ে দিচ্ছি আলু কুচি। এখানে এই শাকের স্পেশাল হলো আলু কুচি। আলু কুচি অবশ্যই ব্যবহার করবেন, তবে কেউ যদি আলু একেবারেই পছন্দ করেন না তাহলে তারা বাদ দিতে পারেন। তো আলু কুচি দিয়ে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন শাকগুলো ভালো করে কিন্তু নেড়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন শাক থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। এইখানে আলাদা কোনো পানি ব্যবহার করতে হবে না, আপনি যে শাকটা ধুয়ে রাখবেন সেই পানিতেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা উঠিয়ে দেখলাম পানি একেবারে শুকিয়ে গেছে। আর দেখেন শাকগুলোও কিন্তু একেবারে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। আর আলুর সাথে কিন্তু শাকটা একেবারেই নরম হয়ে যাবে। আর এই শাকবাজিটা আলু দেওয়ার জন্য কিন্তু অনেক লোভনীয় হয়। তো শাকটা যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি অন্য একটা ফ্রাই প্যানে শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর পরিমাণ মতো আর তৈল দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু সরিষার তৈল দিয়ে খাই, এই জন্য আমি সরিষার তৈল দিয়েছি। আপনারা কিন্তু এখানে রান্নার যে রেগুলার তেল সেটাও ব্যবহার করতে পারেন। আরেকটা কথা বলে দিচ্ছি, শাকের গুণগত মান ঠিক রাখার জন্য শাকে সবসময় একটু তৈল বেশি পরিমাণ ব্যবহার করবেন, তাহলে শাকের পুষ্টিগত দিক এবং গুণগত মান সবই কিন্তু ঠিকঠাক থাকে। তো আমি কিন্তু একেবারে বাদামি করে পেঁয়াজ রসুন গুলো ভেজে নিয়েছি। আর দেখতেই পারছেন ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি শাকের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ওই ফ্রাই প্যানেও শাকটা ঢেলে দিতে পারেন। তো আমি শাকের মধ্যে ঢেলে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর দেখতেই পারছেন শাকটা কতটা লোভনীয় হয়েছে। আমার শাক ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য একটা বাটি নিয়েছি। সবকিছু রান্নার সবচেয়ে সৌন্দর্যই হলো পরিবেশন। আপনার পরিবেশনটা যদি সুন্দর হয় তাহলে দেখবেন রান্না যেই রকমই হোক, দেখলেই কিন্তু মন প্রাণ একেবারেই জুড়িয়ে যাবে। তো আমার কিন্তু শাকবাজি হয়ে গেছে। আর এই শাকবাজি দিয়ে কিন্তু পেট পুরে এই গরমে কিন্তু ভাত খেতে পারবেন। তো বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নিই, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন। শাকবাজিটা দেখতে যতটা লোভনীয় ছিল না কেন, খেতে কিন্তু অনেক লোভনীয় ছিল। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার হেলেঞ্চার শাক কিরকম হয়েছে। আপনারা যেই নামে বলেন সেইটাই বলবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।